ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা দে। আবার চলে আসলাম নিউ আরেকটা ব্লগ নিয়ে। তোমরা আমার লুকটা দেখে বুঝতেই পারছো, আজ আমি রাধারানী লুক ক্রিয়েট করব, তোমাদের সাথে মেকআপ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো কাল জন্মাষ্টমী সবাই জানো, তাই জন্মাষ্টমী স্পেশাল মেকআপ লুক করছি। তো আমার সাথে থাকো তোমরা, তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল সুন্দর করে শেয়ার করবো, দেখতে থাকো, স্কিপ করো না। তোমরা দেখতেই পারছো আমার ফেসটা কিন্তু একদম ক্লিন। আমি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি। তোমরাও মেকআপ করার আগে ফেসটা ভালো করে ক্লিন করে নেবে, ড্রাই করে নেবে। তো এখন আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি, যে ময়শ্চারাইজারটা আমি সবসময় অ্যাপ্লাই করি, তোমরা দেখোই। তো 1-1.5 বছর ধরেই কিন্তু এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। আর এগুলো ময়শ্চারাইজার বড় সাইজের নিলে অনেকটাই লাভ হয়। আর এটাতে ডেট লেখা থাকে, অনেক দিনের থাকে, অনেক দিন ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট। তো যাই হোক, 1.5 বছরের প্রায় হয়ে গেছে এই ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি। আমি বলে না, আমাদের ঘরে সবাই এই ক্রিমটা অ্যাপ্লাই করে। মর্নিং, আফটারনুন, নাইট সবসময় এই ক্রিমটা অ্যাপ্লাই করি আমরা। অনেক ভালো ক্রিমটা। তার আগে আমি অ্যাপ্লাই করতাম হিমালয়া বেবি ক্রিম, ওটাও অনেক শ্যুট করতো আমাকে। তো যাই হোক, হিমালয়া বেবি ক্রিম এগুলো লাগিয়ে রাস্তাঘাটে চলাফেরা করা অনেক প্রবলেম হয়, কারণ ধুলোবালিগুলো কিন্তু ওগুলোতে লেগে যায় আর কালো হয়ে যায়। ঘরে তোমরা অ্যাপ্লাই করতে পারো নাইটে, মর্নিংয়ে হিমালয়া বেবি ক্রিমটা, কিন্তু রাস্তাঘাটে বেরিয়ে গেলে তোমাদের এরকম ক্রিম অ্যাপ্লাই করতেই হবে। তো যাই হোক, তো ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এখন আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। তোমরা তো জানোই মেকআপ করার আগে, ফাউন্ডেশন লাগানোর আগে প্রাইমারটা অনেক জরুরি। তাই তোমরা প্রাইমারটা সুন্দর করে লাগিয়ে নেবে তোমাদের মুখে। তো আমি অল্প একটু নিয়েছি, আমি দেখো হালকা হালকা করে কিন্তু প্রাইমারটা হালকা হাতেই লাগাচ্ছি, বেশি জোরে ঘষছি না। কিন্তু হয়তো তোমাদের লাগতে পারে যে আমি হাত দিয়ে বেশি ঘষা করে লাগাচ্ছি, কিন্তু নয়। তো যাই হোক, সুন্দর করে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন, ওরকম একটা ফাউন্ডেশন নেব। তোমরাও আমি যে দেখিয়েছি এরকমই নিতে হবে ওটা কথা নয়, বা তোমাদের নিতে পারবে, কিন্তু তোমাদের স্কিন টোনটা তোমরা দেখে নেবে, কোন স্কিন টোনটা তোমাদের স্কিনের সাথে ম্যাচ করবে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটাই তোমরা নেবে। তো এখন আমি নেব ফাউন্ডেশন, আমার 02 শেডটা, ওটা আমি নিব। তো ওটা অ্যাপ্লাই করছি, তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব তোমরাও কিভাবে ফাউন্ডেশন লাগিয়ে ব্লেন্ড করবে, তোমরা ভালো করে জেনে নিতে পারবে। আজ একটু আমি বেশি মাত্রায় ফাউন্ডেশন লাগিয়েছি, কারণ আজ একটু আমি হেভি মেকআপ করছি, রাধারানী লুক করবো। একটু হেভি মেকআপ করলেই ভালো লাগবে। আমি কিন্তু সবসময় তোমাদেরকে দেখাই সিম্পল মেকআপ লুক, বা কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করি, বেশি প্রোডাক্ট নিই না। যেমন ফাউন্ডেশন আমি একদম কম মাত্রায় লাগাই। তো আমি আজ বেশি করে ফাউন্ডেশন নিয়েছি, মানুষে আরও বেশি নেয়, তো আমি এতটাও বেশি নিলাম না। তো যাই হোক, এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি ডব ডব করে। তোমরাও যখন ব্লেন্ড করবে এরকম করে কিন্তু ডব ডব করে ব্লেন্ড করবে, ঘষে ঘষে করবে না, তবে কিন্তু আর তোমাদের ফাউন্ডেশন মুখে লাগবে না, সব বিউটি ব্লেন্ডারে খেয়ে ফেলবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যখনই তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে এরকম ব্লেন্ড করবে, একটু ব্লেন্ডারটা ক্লিন করে নেবে বা ধুয়ে নেবে, ভিজা করে একটু ভিজা ভিজা থাকলে যখন তোমরা ব্লেন্ড করবে ফাউন্ডেশন, তখন ফাউন্ডেশনটা তোমাদের মুখেই লাগবে, খেয়ে ফেলবে না বিউটি ব্লেন্ডারে। শুকনো থাকলে কিন্তু পুরো প্রোডাক্টটাই খেয়ে ফেলবে। তো যাই হোক, আমি সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। তো দেখতেই পারছো আমি কিন্তু ঘষে দিইনি, ডব ডব করে লাগিয়েছি। আর অনেক গরম পড়ছে, এত গরম লাগছে বলার মতো না। ফ্যান দিয়ে রেখেছি যদিও তবুও গরম লাগছে। তো আমি ফ্যানের শব্দটা অফ করে রেখেছি, না হয় অনেক বাজে শব্দ শোনা যাবে, তাই অফ করে দিয়েছি, আমার রেকর্ডিং কথা বলছি। তো যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি চোখে কনসিলার অ্যাপ্লাই করব, তো আর আইব্রো ফ্ল্যাপ করব, এগুলো তো আছে, এক এক করে করব। আর আমার ভাই সামনে বসে আছে, তো এই দেখছে আর হাসছে, তাই আমি হেসে দিয়েছিলাম, সামনেই ছিল। তো যাই হোক, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। তোমরা তো আগে দেখেছই আমার আইব্রো প্লেটটা, তাই আজ দেখালাম না। তো দেখো, আমি আইব্রোগুলো ফ্ল্যাপ করে নিয়েছি। তো এখন আমি কনসিলার দিয়ে সুন্দর করে সেট করে নেব।
তো হালকা করে আমি আইব্রোগুলো ফিল আপ করেছি। এই যে কনসিলার নিয়েছি, তো আমার এই কনসিলারটাতে একটাই প্রবলেম কি জানো, দেখতেই তো পেলে যখন আমি কনসিলার বের করতে যাই এটা দিয়ে ধপ করে পড়ে যায়। তো যখনই আমি লাগাই তখনই কিন্তু এই যে মুখখাটা নিচে দিয়ে টাইট করে ধরে তারপরে অল্প অল্প করে বের করতে হয়। বেশি জোরে টিপা দিলে অনেকটাই বেরিয়ে যায়। আর একবার তো এটা দিয়ে মেকআপ করতে গিয়ে আমার অনেক প্রোডাক্ট নিচে পড়ে গেছে। মানে প্রথম যখন এনেছিলাম বেশিরভাগটাই পড়ে গেছে, তো এখন অল্প আছে। তো আমি ভুলে যাই অনেক সময়, তো টিপা দিয়ে দিই, মুখটা পড়ে যায়, প্রোডাক্টও পড়ে যায়। তো আজ একবার হয়েছে দেখলে, তো আমি আবার ভালো করে লাগিয়ে মুখটা, তো পড়ে গেছিলো নিচে, তো আমি একদম ভালো করে বসে নিয়েছি। নিচে পড়ে গেছে, ভাই তো সামনেই আছে দেখতেই পাচ্ছ, আয়নাতে দেখা যাচ্ছিলো। তো ফ্যানের নিচে বসেছে, কারণ মার্কেট থেকে এসেছে, অনেক গরম লাগছিল, অনেক গরম দিয়েছে, রোদ্রু অনেক উঠেছে। তো ভাই মুখটা উঠে দিয়েছিল, তারপর লাগিয়ে আবার বের করেছি প্রোডাক্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি কনসিলার কিভাবে অ্যাপ্লাই করছি। তোমরাও কিন্তু এরকম করে আইব্রো সেট করবে আর কনসিলার এরকম করে চোখে অ্যাপ্লাই করবে। তারপর বিউটি ব্লেন্ডার হোক, ব্রাশের হেল্পেই হোক, সুন্দর করে ব্লেন্ড করে নিবে। তোমাদের সামনেই করছি, দেখে নাও। দেখলেই তো কিভাবে আমি কনসিলার ব্লেন্ড করে নিয়েছি। যেভাবে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে ডাব ডাব করে, ওভাবেই কিন্তু কনসিলারটাও সুন্দর করে ব্লেন্ড করে নেবে, তবে তোমাদের আই মেকআপটা সুন্দর হবে। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি আইশ্যাডো প্লেট নিয়েছি। তো আমি ভাবছি কোন আইশ্যাডো কালারটা আমি করব যেটা দেখতে ভালো লাগবে। তোমরা তো শব্দ পেয়েছই, আমার কল এসে গেছিলো রিটার্নের জন্য। তো যাই হোক, তো এখন আমি কালার চয়েস করছি, কোন কালারটা আইশ্যাডোতে আমার ড্রেস কালার মিলাচ্ছি, যে কোনটা করলে বেশি ভালো লাগবে। তো আমি যে লেহেঙ্গাটা পরেছি নেভি ব্লু আর পিঙ্ক আছে কিন্তু, তো আমি কিন্তু লেহেঙ্গার সাথে যে চুন্নিটা নিয়েছি এটা কিন্তু এই চুড়িদারের একটা ছিল, লেহেঙ্গার নয়। কিন্তু লেহেঙ্গার আমি চুন্নিটা নিলাম না, কারণ অনেক হেভি লেহেঙ্গার চুন্নিটা, তো গরমে একদম হেভি, আমার ভালোই লাগছিল না, তাই আমি এই চুন্নিটা নিয়েছি। তো ভালোই লাগছে, খারাপ লাগেনি। তো পিঙ্কটা কিন্তু রেডি দেখা যাচ্ছে মোবাইলে, তোমরা হয়তো বুঝতে পারছো না। তো যাই হোক, তাই আমি পিঙ্ক আর একটা গোল্ডেন বা সিলভার শেড দিয়ে আমি একটা আই মেকআপ করে নিব। তো দেখতে থাকো কিভাবে করি। তো প্রথমে কিন্তু আমি কর্নারগুলো মিলাচ্ছি। তো আমি কিন্তু যখনই আই মেকআপ করি মানুষে দেখবে একটা আই কমপ্লিট করে তারপর আরেকটা আই করে, আমি কিন্তু ওভাবে করি না। আমি দুটো আইতে সমান সমান করে আইটা মানে আই মেকআপটা করি, মানে আই শ্যাডো লাগাই, এটাতে অল্প লাগাই ওটাতে অল্প লাগাই, যেন পারফেক্ট হয়, কম বেশি না হয়। তাই আমি ওরকম করে লাগাই। তোমাদের ইচ্ছে তোমরা এক এক করে আই মেকআপ করে নিতে পারো, একটা প্রথম আই করে তারপর দ্বিতীয় আইটা করতে পারো। তো আমার এরকম মানে করতে অসুবিধা হয়, তাই আমি এরকমভাবে করি।
শেডটা লাগানোর পর তো আমি মাঝে কিন্তু একটা কাঠের একটা কালার হয় না, ওরকম কালারের একটা শেড দিয়েছি। তো ভেবেছিলাম যে গোল্ডেন শেডটা দেব, কিন্তু গোল্ড দেখা যাচ্ছে, কিন্তু কড়া গোলটাও কিন্তু দেখা যাচ্ছে না কালারটা। তো আমি ভাবলাম যে একটু ফিঙ্গার দিয়ে বেশি করে লাগিয়ে নিই, তবে দেখা যাবে। তো এই আইশ্যাডোটা আমি কোনোদিনও লাগাইনি, তাই আজ অ্যাপ্লাই করলাম। তো এত খারাপ লাগেনি, কিন্তু মোবাইলে এতটা দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে, তাই না? তাই আমি ফিঙ্গার দিয়ে বেশি করে লাগাচ্ছি। আর ভালো করে দেখা যাওয়ার জন্য, মানে একটু চোখটা মানে উজ্জ্বল দেওয়ার জন্য আমি একটু গ্লিটারও লাগিয়ে দেবো, যেন দেখতে ভালো লাগে। তো যাই হোক, তো আমি পিঙ্ক শেডটাও কিন্তু আমি উপর দিয়ে একটু ব্লেন্ড করে দিয়েছি, যেন ভালো লাগে দেখতে। তোমরাও এরকম করে উপর দিয়ে একটু পিঙ্ক শেডটাও ব্লেন্ড করে দেবে। তো এখন আমি আইলাইনার অ্যাপ্লাই করছি। তো আইলাইনার তো তোমরা জানোই আমি কিভাবে অ্যাপ্লাই করি, কর্নারে কর্নারে। এটাও আমি কর্নারে কর্নারে লাগিয়ে তারপর দুটোটা আইতে সমানভাবে অ্যাপ্লাই করি, যেন কোনোটাও কম বেশি না হয়, তাই। আজ কিন্তু আমি ভিডিওটা স্কিপ করিনি, তাই সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই ভাবে যে আমি দেখাই তারপর আমি স্কিপ করে দেই খারাপ জায়গাগুলো, বা অনেক কিছু কথা আছে যে তারপর আমি দুবার তিনবার অ্যাপ্লাই করি, মানে দেখাই না ওটা। তো ওরকম না, তাই আমি তোমাদের সামনে সুন্দর করে শেয়ার করছি, স্কিপ করছি না। তো দেখো, এখন আমি কিন্তু কাজল অ্যাপ্লাই করছি। এখন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার ফেসটা সেট করে নিব। তো আমার আই মেকআপ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখনও আরও অনেক কিছু বাকি আছে, মানে আইয়ের কামটা শেষ হলো। তো এখন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিচ্ছি আমার ফেসটাকে। আজ আমি কিন্তু বিউটি ব্লেন্ডারের হেল্পে আমি ফাউন্ডেশন লাগিয়েছি, কনসিলার লাগিয়েছি, এখন আমি ব্লাশারও লাগিয়ে নিয়েছি বিউটি ব্লেন্ডারের হেল্পেই। অনেক সুন্দরভাবে হচ্ছে। তো এখন আমি ব্লাশার লাগাচ্ছি, গালগুলো একটু পিঙ্ক পিঙ্ক করছি। তো হেসে হেসেই লাগাতে হবে, তাই আমি হেসে দিয়ে আমার গালগুলো ফুলিয়ে তারপর আমি লাগাচ্ছি পিঙ্ক শেড। তো দেখো, অনেক গোলাপি গোলাপি দেখা যাচ্ছে, তাই না? ভালো লাগছে দেখতে। আচ্ছা শোনো, তোমাদেরকে তো আমি বললাম যে আমি আই মেকআপ কমপ্লিট করে নিয়েছি, কিন্তু আমি তো আসল জিনিসটা লাগাইনি, ওটা হলো মাস্কারা। যেহেতু এখানে আমি আইল্যাশ অ্যাপ্লাই করিনি, তো আমার মাস্কারাটা অনেক জরুরি, তবে তো চোখগুলো দেখতে সুন্দর লাগবে, তাই আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। তো আমি একটা ছোট ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা নিয়েছি কারণ আমি আইব্রোগুলোর নিচে হাইলাইটার লাগাবো, তবে আইব্রোগুলো দেখতে সুন্দর লাগবে, তাই আমি হালকা করে এই আইব্রোর নিচে একটু হাইলাইটার লাগাচ্ছি। তারপর আরও অ্যাপ্লাই করব হাইলাইটার, দেখতে থাকো। তোমরা তো দেখলে আমি
ছোট একটা ব্রাশ দিয়ে হাইলাইটার লাগাচ্ছিলাম, কিন্তু আমি গালগুলোতে তো ব্রাশটা দিয়ে লাগাতে পারবো না, সুন্দর হবে না। তাই আমি কিন্তু বিউটি ব্লেন্ডারের হেল্পে কিন্তু হাইলাইটার লাগাচ্ছি। তোমরা নিজেই তো দেখতে পারছো কি সুন্দর হচ্ছে, কি সুন্দর মানে গ্লেজ দিচ্ছে গালগুলো আমার। তো তোমরা বিউটি ব্লেন্ডার হেল্পও কিন্তু লাগাতে পারো। তোমাদের যদি হাইলাইটারের ব্রাশ না থাকে, আমারও নেই, কিন্তু অন্য আরও বড় ব্রাশ আছে পাতলো, যেগুলো হাইলাইটার লাগানোর জন্য অনেক ভালো হয়। তো আমি মানে সব কিছু নিয়ে তো বসেছি, কিন্তু অনেক জিনিস আবার নিয়ে বসিনি, তাই আবার আনতে যেতে হবে। তাই আমি কিন্তু এই যে বিউটি ব্লেন্ডারের হেল্পে কিন্তু লাগিয়ে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু এরকমভাবে লাগাতে পারো। দেখো সবাই, আমার কিন্তু মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। তো লিপস্টিক লাগানো বাকি আছে, সাজার অনেক কিছু বাকি আছে। তবু ওইগুলো সাজ না করলেও মানে লিপস্টিকটা লাগিয়ে নিলে অনেকখানি কমপ্লিট মনে হয়, ভালো লাগে নিজের ফেসটা নিজে দেখতে। তাই এখন আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। 4টা শেড ছিল, 4টা থেকে আমি রেড কালারের শেডটা নিয়েছি, ওটা অ্যাপ্লাই করছি। আমার কিন্তু মেকআপ কমপ্লিট। তো এখন ফুটো লাগানো বাকি আছে। তো আমি 2টা কালার নিয়েছি, একটা নিয়েছি হোয়াইট আর একটা নিয়েছি রেড। তো আমি ফুটো লাগাবো। আমি কিন্তু রাধারানী আগেও অনেকবার সেজেছি, তো অন্যরকমভাবেই সেজেছি। তো আজের স্টাইলটাও কিন্তু একটু অন্যরকম করে করছি, তাই তোমরা স্কিপ করো না, দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো আমি আমার কপাল আর্ট করব, কিভাবে কেমন ডিজাইনে করব তোমরা দেখতে থাকো, স্কিপ করলে বুঝতে পারবে না। আর এগুলো দিয়ে মানে এই ফেব্রিক এই কালারগুলো দিয়ে এগুলো আর্ট করার কিন্তু কালারগুলো তো আমার কাছে ছিল। তো এটাই আমি নিয়েছি, কারণ অন্য কিছু আর নেই আমার কাছে। তো আমি ভাবছি গরমে ঘেমে গেলে কিন্তু এগুলো আবার লেটে যায়, তাই ওটারই প্রবলেম। এগুলো কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, দেখো তোমরা নিজেই।
দেখো আমি ফুটোগুলো লাগিয়ে নিয়েছি। তো ভাই এসেছে সামনে, তো ভাইকে বলছি ভালো লাগছে তো দেখতে, তো আরও লাগাতে হবে, চোখের সাইডে লাগাবো নাকি, না লাগালেও চলবে, বেশি হয়ে যাবে লাগালে। ও বলছে লাগালে তো ভালো লাগবে, কারণ রাধারানীর লুক করছিস তো সব কিছু সুন্দর করে কর, চোখেও লাগা ভালো লাগবে। তো এখন তো একটু খালি খালি লাগছে মনে হচ্ছে এরকম, তাই ওই বলছে বলে আমি বলছি যে একটু হেল্প করতে হবে আমাকে, এখন রেডটা আমার হাতে দে, কারণ আমার অনেক গরম লাগছিল, লড়াচড়া করতেও ইচ্ছে করছিল না। তো ওই সামনে এসেছে বলে ওর হেল্প নিচ্ছি একটু। তো ওকে বলছি এখন আর যাবি না, আমার সামনেই থাক, আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাকে কয়েকটা ফটোশ্যুট করে দিবি, ভিডিও করে দিবি। তো দেখো ওই বলার পর আমি চোখের সাইডেও লাগাচ্ছি, তোমরা দেখে বলো সুন্দর লাগবে কিনা। ভাইকে বলছি লাগানোর পর তো এখন মনে হচ্ছে কমপ্লিট হয়েছে, খালি খালি লাগছে না, ভালোই লাগছে। তো এখন ঠিক আছে তো, বলছে হ্যাঁ এখন ভালো লাগছে। তো যাই হোক, ওই বলেছে আমরা নিজে যেটুকু করি অনেকজনে যদি কিছু বলে দেয় তবে বোঝা যায় যে এটুকু কিছু একটা কম আছে, তো ভালো লাগে তো ওরকম সময়। তো যাই হোক আমি লাগিয়ে নিয়েছি, তো এখন আমি জুয়েলারিগুলো পরে নিচ্ছি। তো জুয়েলারিগুলো আমি আগে পরে নিলে বেশি ভালো হতো, তো যাই হোক, তো আমি অফ ক্যামেরাতে পরে নিলাম জুয়েলারিগুলো। তো এই জুয়েলারিগুলো অনেক ভালো এসেছে, তো দেখতেই পারছো গ্রিন কালারের ছিল, তো আমি অর্ডার করেছিলাম রেড কালার কিন্তু এসেছে গ্রিন কালার, তবে যাই হোক কিন্তু ভালো এসেছে। তারপর আমার জুয়েলারি যেহেতু পরা হয়ে গেছে, তো আমি হেয়ার স্টাইলটা একটু সাইডে দিয়ে কার্ল করে নেব চুলগুলো। তো এখন আমি একটু আলতা পরে নিচ্ছি, রাধারানী লুক করছি, আলতা না পরলে তো ভালো লাগবে না তাই না। তো আলতা পরছি, তো ভাইকে বললাম সব কিছুই যদি তোমাদের সাথে শেয়ার করেছি তো একটু আলতা লাগানোটাও শেয়ার করা যাক। তো ক্যামেরাটা ধর নিচের দিকে বের করে, কারণ আমার হাতে আলতা লেগে আছে, আমি এখন মোবাইলটা ধরলে মোবাইলেও কালার লেগে যাবে। তো একটু ধর আমি আলতা পরি, তারপর আলতা পরছি এখন। আলতা আমি দুনো পাতে লাগিয়ে নিয়েছি, তো পাগুলো উঠে রেখেছি ফ্যানের নিচে শুকিয়ে যাওয়ার জন্য, না হয়তো চারোদিকে লাগবে আর লেহেঙ্গা তো লেগে যাবে। তো যাই হোক শুকিয়ে গেছে, তো এখন আমি আমার ফিঙ্গারগুলো তো লাগিয়ে নিব, কারণ রাধারানী সাজ আলতা ছাড়া আনকমপ্লিট, আলতা দিলেই কমপ্লিট হবে, তাই আমি কমপ্লিট করে নিলাম আমার সাজ। তো আমি হেয়ারটা ঠিকঠাক করে নিচ্ছি, সাইড দিয়ে একটু কার্ল করে দিচ্ছি চুলগুলো। তো এই জুয়েলারিগুলো পরে ভালোই লাগছে। তো যাই হোক সব কিছু কমপ্লিট হলো, তো এখন আমি কয়েকটা রিলস শর্টস এগুলো বসে বসে কয়েকটা করে নিই, তারপর তো বাইরে যাবই। তো ভাই সামনেই আছে, ভাইকে বলছি তুই কিন্তু এখন যাস না, আমাকে কয়েকটা ফটো তুলে দিবি, ভিডিও করে দিবি, কারণ নিজে যতই করি কেউ না করে দিলে কিন্তু সামনে হয় না। তো যাই হোক, তো চার্জও কিন্তু বেশি নেই, তাড়াহুড়ো করে যেটুকু পারি, না হয় আবার চার্জে লাগিয়ে অল্প টাইম বসে থাকতে হবে, তারপরে গিয়ে করতে পারবো। তো সব কিছুই কমপ্লিট হলো, তো কেমন লাগছে বলো মেকআপটা। তো যাই হোক, তো কার্লগুলো দেখি বারে বারে ছুটে যাচ্ছে, তো কার্লিং মেশিনটা দিয়ে যদি কার্ল করে নিতাম বেশি ভালো হতো, কিন্তু আমার এত গরম লাগছে, আর ভাইকে আমি একটা একটা করে কয়বার আনাবো, তো সবসময় বারবার তো আমার জন্য এগুলো বারবার আনতে যাবে না, তাই আমি ভাবলাম থাক আমি হাতে দিয়ে কার্ল করে নিই। তো হাতে দিয়ে কার্ল করে নিয়েছি, তবু কার্ল অনেকটাই দেখা যাচ্ছে, কারণ আমার চুলগুলো অনেকটাই কার্লি হয়ে গেছে আগে থেকে, স্ট্রেট করেছিলাম তোমরা জানোই, তো স্ট্রেট করার পর কার্লি হয়েছে, এখন আবার করতে হবে, হয়তো দেখি কি করা যায়, করব কি না, করলে তো তোমাদের সাথে শেয়ার করবই। তো আমার মেকআপ কমপ্লিট হলো, তো কেমন লাগছে আমাকে দেখতে তোমরা কমেন্ট করে কিন্তু বলো আমার মেকআপটা কেমন হয়েছে। গরমে কিন্তু আমি একদম ভিতরে ফাটছে আমার গরমে, ফ্যানের নিচে বসে আছি বলেও আমার এত গরম লাগছে, আর আজ রৌদ্রের তাপটাও কিন্তু অনেক অনেক বেশি। তো যাই হোক বারবার এই নাটকগুলো করছি, কারণ তো জানোই, তো এগুলো দিয়ে আমি শর্টস রিলস বানাবো বলে এই নাটকগুলো বারবার করছি, কোনটা বেশি ভালো হয় ওটাই রাখবো। তো এখন এডিট করার সময় তো সবগুলো এনে নিয়েছি যে, তারপরে গিয়ে হ্যাঁ দেখছি। তো যাই হোক তোমরা বুঝে নিও, তো এখন বসে বসে কয়েকটা করে নিলাম, তো বাইরে যাব, বাইরে গিয়ে ভালো করে নেব। তো কালো কালো দেখা যাচ্ছে দেখতেই পারছো, তো রোদের আলোটা এই বেশি অনেক কড়া পড়ে যায়, অনেক সময় একদম কালো হয়ে যায়। তো এসে গেছি বাইরে, তো ভাইকে বললাম ভালো ভালো করে কয়েকটা আমার শর্টস রিলস এগুলো বানিয়ে দে, ফটোশ্যুট কয়েকটা করে দে, যেন আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারি।
মা, কয়েকটা শর্টস আর ফটোশ্যুট করতে করতে আমার এত গরম লেগে গেছে আর এত খিদে পেয়ে গেছে, আমি আবার বারান্দাতে চলে এসেছি। আর কি জানো, সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি। মেন কথা হলো ওটা, আমার অনেক খিদে পেয়ে গেছে আর শরীরটা এত মানে দুর্বল লাগছিল। আমি তো ভাবছি আর কিছু করব না, তারপর ভাবলাম না কিছু খেয়ে নিই। তো ঘরে এই বাদামের প্যাকেট ছিল, তো আমার দাদার ছেলে এসেছে, তো ওকে বললাম একটু জল নিয়ে আয় ফ্রিজ থেকে, তো ওই নিয়ে এসেছে। তো ভাই আবার ফটো তুলেছে যে এগুলোকে আমার বারবার দেখাচ্ছে। এখন আমার কোনো ইন্টারেস্টই নেই, তো আমার অনেক খিদে পেয়ে গেছে। আমি বলছি যে এখন আর দেখাস না, পরে দেখবো এগুলো, এখন রাখ। তারপর আমার দাদার ছেলেটাকেও দিচ্ছি, আমার ভাইকেও জিজ্ঞাসা করছি ও খাবে না, তো দাদার ছেলের মুখে দিয়েছি, ওই ক্যামেরাটা ধরে রেখেছিল। তো যাই হোক, খিদে পেয়েছে বলে খাচ্ছি, তারপর একটু জল খেয়ে নেব, তো অনেকটাই খিদেটা মিটবে। তারপর আবার কয়েকটা শর্টস রিলস বানিয়ে তারপর গিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিব। তো তারপর আমি একটু রেস্ট নিয়ে তারপর আবার কয়েকটা শর্টস রিলস এসব বানিয়েছি। বানানোর পর দেখো অবস্থা কি হয়েছে। তো এখন আমি ড্রেস চেঞ্জ করব, তো ব্লগটা এখানেই রাখছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করতে ভুলবে না।